বন্ধুরা শুভ সকাল সবাইকে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এলাম ব্যারান্না লেক শোর ক্যাফেতে। এটি রাঙামাটি কাপ্তাই লিংক রোডে অবস্থিত চমৎকার একটি ক্যাফে এবং এটি বহদ্দারহাট থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত এবং সময় নেয় 2 থেকে 2.5 ঘন্টা। যদি আসবেন কিভাবে সেই প্রশ্নটা করেন তাহলে আমি বলছি আপনারা খুব সহজেই বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে বাসে চড়ে জনপ্রতি ভাড়া পড়বে 80 টাকা। বহদ্দারহাট থেকে বাসে চড়ে আপনারা চলে আসবেন লিচু বাগানে। সেখান থেকে সিএনজিতে করে যদি ওদেরকে বলেন যে আপনি ব্যারান্নাতে যাবেন বা বড়াদাম বাজারে যাবেন, আপনাদেরকে ওরা এই ব্যারান্না লেক শোর ক্যাফেতে নিয়ে আসবে। ভাড়া নেবে 600 থেকে 650 বা 700 টাকা। এটা যেহেতু কাপ্তাই লেকের পাড়ে অবস্থিত, একটি চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ বজায় রাখে এবং এই লেকটাকে অনেকে ব্যারান্না লেক বলে। মূলত এটি একটি কাপ্তাই লেক, আর এই কাপ্তাই লেকের পাড়ে এটি অবস্থিত। আর এখানকার খাবারের জন্য আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে, অর্থাৎ আগে থেকেই খাবারের কথা বলতে হবে। আপনি চাইলে এখান থেকে বোটে করেও এই লেকটা ঘুরে আসতে পারেন। এগুলাকে বলা হয় মাচাং। এই মাচাঙে যদি আপনি খাবার খেতে চান তাহলে আপনাকে আগে থেকেই বুকিং করতে হবে এবং 10% সার্ভিস চার্জ প্রদান করতে হবে। আপনারা যদি চান এখানে বোটে করে পুরো লেকটা ঘুরে নিতে পারেন। খরচ পড়বে 1000 থেকে 1200 টাকা এবং চাইলে কয়েকটা স্পটও যদি ঘুরতে চান তাহলে 2 থেকে 2500 টাকা খরচ পড়বে। কিন্তু বিশ্বাস করুন, এই রেস্টুরেন্ট বা এই ক্যাফেটার পরিবেশ এত সুন্দর লাগছিল, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। এখানে যদি আপনি খাবার খেতে চান তাহলে অবশ্যই যেটা বলছিলাম, আপনাদেরকে আগে থেকেই বুকিং করতে হবে। নতুবা এখানে এসেও আপনারা বুকিং করতে পারেন, তবে সেই ক্ষেত্রে অনেক সময় নিয়ে যেতে পারে। এটি যেহেতু লেকের পাড়ে অবস্থিত, তাই দেখুন চমৎকার ভিউ এটাতে পাওয়া যায়। আর আয়রা তো এসে একটা কফি অর্ডার করে দিয়েছিল। আমরা যা অর্ডার করেছিলাম, দেখুন এখানে ভাত আছে, এটা 70 টাকা। এখানে গ্রিন সালাদ আছে, যেটার খরচ 30 টাকা। আছে ঘন ডাল, যেটার দাম হচ্ছে 45 টাকা। আমরা নিয়েছি এটা হচ্ছে বাচা মাছের দো পেঁয়াজা, যেটার খরচ পড়েছে 230 টাকা। এছাড়াও আছে দেখুন বাচা মাছটাকে চমৎকার লাগছিল। আমি ভাবিনি ওরা এত বড় বাচা মাছ দেবে, আমি ভেবেছিলাম 1 টুকরো বাচা মাছ দেবে। এরপর হচ্ছে ব্যাম্বো চিকেন, আমরা হাফ নিয়েছিলাম, খরচ পড়েছিল 370 টাকা। এবং নিয়েছিলাম কাচকি ফ্রাই, যেটার খরচ পড়েছিল 170 টাকা। খরচটা খুব বেশি না, যেহেতু ওরা অনেক দূরে, ওদেরকে অনেক কিছু মেনটেন করতে হয়, তাই আমি বলবো যে ওদের টেস্টের তুলনায় খাবারের দামটা খুব বেশি কোনোভাবেই আমার কাছে মনে হয়নি আর কি। ওদের খাবারের দামটা যথেষ্ট রিজনেবলই ছিল এবং খেতেও খুব সুস্বাদু ছিল। দেখুন এই প্লেটটাকে কতটা সুন্দর লাগছে। যেহেতু খাচ্ছি তাই অবশ্যই খাবারটা তো একটু চেখে দেখতে হবে। দেখুন আমি প্রথমেই কাচকি ফ্রাইটা খেয়েছিলাম, মুখে দেওয়ার সাথে সাথে এতটা ফ্রেশ একটা ভাব আমার মধ্যে কাজ করেছে, যেটার আমি বলে বোঝাতেই পারবো না। আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারবেন যে খেতে কতটা ভালো হয়েছিল সেটা। এবং এরপরে আমি আপনার ব্যাম্বো চিকেন থেকে কিছুটা ট্রাই করলাম যে ব্যাম্বো চিকেনটা কেমন হয়েছে খেতে। যখন আমি ব্যাম্বো চিকেনটা খেলাম এটা কিন্তু দেশি মুরগি ছিল, দেশি মুরগির ব্যাম্বো চিকেন ছিল। এটা আমার খেতে খুব ভালো লেগেছে। আর বিশেষ করে এই মাছটা, যখন এই বাচা মাছটা আমি মুখে দিয়েছি আমার এত ভালো লেগেছে। এরকম বাচা মাছ কিন্তু সহজে চট্টগ্রামে আপনি পাবেন না, একমাত্র এই জায়গাগুলোতেই পাবেন। আমার যেহেতু ব্যাম্বো চিকেনটা খুব ভালো লেগেছিল, তাই আমি একটা ফুল অর্ডার করেছিলাম বাসার জন্য, বাসায় যাতে সবাই খেতে পারে। অবশেষে আমরা বেরিয়ে পড়লাম, আবার চট্টগ্রামে ফিরে যাচ্ছি। বন্ধুরা, আমাদের এই পেজটা অনেক নতুন, আপনারা প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের লাইক করুন, আমাদের ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।